আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দর্জির কাছে না গিয়ে ঘরে বসেই কিভাবে পারফেক্ট ফিটিংসের জামা কাটবেন আজকে একদম সহজ নিয়মে সেটা দেখাবো। অনেকে জামা বানানোর পর কমপ্লেন করেন যে কাঁধ ঝুলে যায়, বগলের নিচে টান লাগে কিংবা হিপের দিকে কুঁচকে থাকে। আজকের এই সহজ নিয়মটা দেখলে আপনার জামায় আর কখনোই এই ধরনের সমস্যা হবে না। গ্যারান্টি দিচ্ছি, একদম নতুনরাও প্রথমবারেই নিখুঁতভাবে তৈরি করতে পারবেন। কাটিং একদম নিখুঁত করার জন্য শুরুতেই কাপড়টা একটু হালকা ইস্ত্রি করে সোজা করে নিচ্ছি। কাপড় কুঁচকে থাকলে মাপ ভুল হতে পারে, তাই এই ছোট টিপসটি সব সময় মনে রাখবেন। এবার বডির সঠিক শেপ দেওয়ার জন্য প্রথমে আর্ম হোলের নিচের দাগটি দিয়ে নিচ্ছি। এরপর পর্যায়ক্রমে হিপের মাপ, পেটের মাপ এবং বুকের মাপগুলো একে একে নিখুঁতভাবে মার্ক করে নিচ্ছি। নতুনরা এই ড্রয়িংটা একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত খেয়াল করুন, কারণ এই ড্রয়িংটাই হচ্ছে পারফেক্ট ফিটিংসের আসল সিক্রেট। যদি এই দাগগুলো ঠিকঠাক মতো দিতে পারেন, তাহলে দর্জিদের মতো ফিটিংস আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। আমাদের বডি পার্টের সম্পূর্ণ ড্রয়িং কিন্তু একদম রেডি। ড্রয়িং তো শেষ, এবার দাগ বরাবর খুব সাবধানে জামার বডি পার্টটা কেটে নেওয়ার পালা। কাটার সময় তাড়াহুড়ো না করে কাঁচিটা সোজাভাবে চালাবেন, যেন কাপড় কোনোভাবেই আঁকাবাঁকা না হয়। একটু সময় নিয়ে কাটলে ফিনিশিং অনেক সুন্দর আসে। ব্যাস, দেখতেই পাচ্ছেন আমাদের জামার মেইন পার্ট কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন জামার হাতার পার্টটি কেটে নেওয়া যাক। হাতার জন্য কাপড়টা সুন্দর করে 4 ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। হাতার লম্বা এবং চওড়ার সঠিক মাপ দিয়ে ড্রয়িং করার পর নিখুঁতভাবে হাতাটাও কেটে নিলাম। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের ফুল জামা কাটিং। এই জামাটার সেলাইয়ের সহজ নিয়ম এবং গলার সুন্দর ডিজাইন দেখতে চাইলে এখনই আমাদের পেজটি ফলো করে রাখুন, যেন পরবর্তী ভিডিওটি মিস না হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।